এই বলেন দেখি, কি বলতে পারবেন? লন এক্স যদি ওয়াই হয় তাহলে এক্স এর মান কত? ভেরি গুড। কিভাবে জানো e টু দি পাওয়ার ওয়াই? বলো। হ্যাঁ, কারণ লন এক্স মানে কি? লগ এর বেস কি? ই। তাহলে এখন লগ উঠে গেলে কি হবে? এক্স ইকুয়াল টু কি? e টু দি পাওয়ার ওয়াই হবে। এবার তাহলে তো আপনাদের এখন তাহলে এটি 69 নাম্বার যা শীটের, আজকে যে শীট দিলাম, 69 নাম্বারটা করেন দেখি।
কত আসছে? হুম, বুঝছে? এই তোমার কত আসছে? এই লাস্টে হচ্ছে মনে আছে আমরা অসমতা করছিলাম, মাইনাস দিয়ে গুণ করলে, সাইন চেঞ্জ হবে। বাস্তবতা তাই, যে ফাংশন যেটা আছে ln x মাইনাস টু, এক্স এর মান টু হতে পারবে না, জিরো, কারণ লন জিরো অসংখ্যায়িত হয়। আর যদি ওয়ান হয় তাহলে মাইনাস হয়ে যাবে। জিরো হলে কি, সংখ্যা রেখায় যদি আমরা দেখি, এই যে আমরা যদি হচ্ছে কি করে, যদি টু বসাই জিরো আসবে, ওয়ান বসালে মাইনাস আসবে, জিরো বসালে মাইনাস, মাইনাস ওয়ান বসালে মাইনাস, টু এর থেকে বড় বসালে কি আসবে, এই মানটা কি আসবে। মানে এখানে তো মানে আমি কোশ্চেন লিখতে উল্টা দেখছি, এটা হচ্ছে লন কি টু মাইনাস এক্স ছিল, এটার জন্য যদি হয় তাহলে কি হবে, এক্স এর মান হচ্ছে টু থেকে বড় হইতে হবে। আর এটার জন্য কি হবে, এক্স এর মানটা কি টু থেকে ছোট হইতে হবে, তাহলে এই মানটা ধনাত্মক আসবে। এখন আপনাকে শিখতে হবে, দেখেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বেসিক, যেটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। সেটা হচ্ছে হলো ব্যবধি। ব্যবধি, ব্যবধি কত, এটাকে ইন্টারভেল বলা হয়, ইন্টারভেলও বলা হয়, ইন্টারভেল। ব্যবধি, প্রথম হচ্ছে ব্যবধিটা আসলে কেন দরকার, দেখেন একটু আপনি আগে চিন্তা করেন কেন দরকার। আপনি মনে করেন আপনাকে এরকম একটা সেট দিল যে এ ইকুয়াল টু দিল এক্স, এক্স এলিমেন্টস হচ্ছে এন, এন দিয়ে বললো যে এবং হচ্ছে হলো মাইনাস থ্রি থেকে এক্স এর ভ্যালু বড়, ফোর থেকে ছোট, বলো তো কত হবে? হুম, কত, থ্রি। তারপরে আনিসা তুমি বলো কত হবে? ওয়ান টু থ্রি। তারপরে তাসপিয়া? হুম, ও ঠিক, ও ঠিকই বলছে, কত, ওয়ান টু থ্রি হবে, ন্যাচারাল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা। বি একটা সেট দিল, এক্স এলিমেন্ট হচ্ছে হলো কি জেড, তারপরে বললো যে এবং হচ্ছে হলো মাইনাস টু থেকে এক্স এর ভ্যালু কি বড়, প্লাস থ্রি থেকে ছোট, তাহলে কত হবে? কত? মাইনাস টু, জিরো ওয়ান টু, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার টু কেন, আর মানে বাস্তব সংখ্যা টু, তাহলে তো হচ্ছে হলো কি ওয়ান পয়েন্ট সামথিং থেকে শুরু হবে, মানে ওয়ান এর চেয়ে বড়। দেখেন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন না, একটু লিখতে পারবেন, একটু লিখতে পারবেন না, কেন? আপনি বললেন যে ওয়ান এর চেয়ে বড়, ওয়ান এর চেয়ে বড় ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান টু ফাইভ, আমি বললাম যে না আরো জিরো দেওয়া যাবে, দেওয়া যাবে না, ওটা আরো কাছাকাছি, তার মানে আপনি এখানে চাই লিখতে পারবেন না। দিস ইজ দ্য রিজন, এই কারণে ইন্টারভেল বা ব্যবধি আসছে। দেখেন আপনাকে যদি প্রথম দুটো সংখ্যা রেখায় দেখাইতে বলে, আচ্ছা দেখি আপনারা কেমন পারেন। এ সেট এবং বি সেট কে সংখ্যা রেখায় প্রকাশ করেন, সেট এ এবং সেট বি দুটিকে আলাদা করে সংখ্যা রেখায় দেখান।
দেখছো? ওই দেখি। একটা কই, তোমাদের হয় নাই দুজনে। ইনশাল্লাহ নাজিমা তোমারও হবে না। আমরা আসলে কি কঠিন গুলো পারি না, একটু সহজ গুলো পারি না। এই যে এ যেটা হবে 0 1 2 3 এরকম হবে। দেখো তোমরা কি এরকম তো লেখো নাই, এরকম লিখছো? মানে শুধু ওয়ানটা ফিল আপ হবে, টুটা ফিল আপ হবে, থ্রিটা ফিল আপ, মাঝখানে কিছু হবে না। মানে কি এই যে দেখেন এখানে কি বলছে, শুধু 1 2 3, এক্স্যাক্টলি 1 2 3, আর কিছু হবে না। তাহলে সেকেন্ডটা কত হবে? তাহলে যে ভ্যালুগুলো হবে -1 একটা বার হবে, মানে এটা -1টা হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, আর বাকিগুলো সব বাকি হবে। মাঝখানে হবে না কেন? মানে মাঝখানে একটা দাগ দেওয়া মানে কি এর মাঝখানে গুলো আছে, আসলে তো এর মাঝখানে গুলো নাই। ঠিক কিনা বলেন? ঠিক বলছি? এবার আসেন এই যে এটা তো আপনারা রাখতে পারবেন তাই না, 1 থেকে বড়, 5 থেকে কি ছোট। এবার এখানে দুইটা বাবল হবে, ভিতরে বাতাস থাকবে, আর এই যে মাঝখানে সবগুলো হবে, রাইট? 1 আর 5 কি বাদে। ব্যবধি শব্দটা, ব্যবধি টার্মটা এই কারণে আসছে, এটাকে এইভাবে লেখা হয় 1, 5, 1, 5, তারপরে হচ্ছে 1, 5, এরপরে হচ্ছে 1, 5। এই চারটার যে কোনো একটা লেখা যায়। তো বিশেষ করে এগুলা ইন্টারে বা মাস্টার লেভেলে খুবই কাজে কাজে আসে। বেশিরভাগ পোলাপাইন বুঝে না কি এরকম থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উল্টা পাল্টা কেমন কি বুঝাচ্ছে। এই চারটাই সেম, এই চারটাই কি এটাকে চার ভাবে লেখা যাবে। না আমি বলতেছি কেন, পরীক্ষাতে আনছি কেউ চারটা থাকবে না, যে কোনো একটা থাকতে পারে। তো আপনাকে তো সবগুলোই চিনতে হবে। যখন বাবল থাকে মানে ভিতরে বাতাস থাকে, মানে ওই মানটা হবে না, ওটা বাদ দিয়ে বাকি সামনের দিকে বা পেছনের দিকে যাবে, তখন এটাকে বলা হয় ওপেন। ওপেন মানে বুঝছেন তো, বাংলায় কি বলে, বাংলাটা দেখতে শুনতে ভালো লাগবে না, খোলা ব্যবধি। আর যখন ওই মানটা কি হবে, ওই মানটা সহ হবে, তখন এটাকে বলা হয় কি ক্লোজড, বা হচ্ছে কি বদ্ধ ব্যবধি। ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল। তো এটা আপনাদের ইন ফিউচারে ভবিষ্যতে কি অনেক কাভার করবে। এখানে যে ম্যাথটা সবচেয়ে বেশি আসছে, একটা ম্যাথ করলে হয়, যে এই যে ডোমেন রেঞ্জ বের করা, এটা করার জন্য এই ব্যবধিটা কাজে লাগে। এখন ওপেনের দুইটা করে অপশন আছে, ওপেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায় আর থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়। নরমালি দেখেন সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ইউজ করতেছি কখন, যখন হচ্ছে যে সদস্যগুলোকে আমরা সুনির্দিষ্ট করে বলতেছি, এই যে 1 2 3, হ্যাঁ, অথবা -1 0 1 2 3 ওগুলো তখন সেকেন্ড ব্র্যাকেট। আর ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট হচ্ছে হলো কি একটা রেঞ্জ, একটা লিমিটের জন্য, যে মাঝখানে সবগুলা ভ্যালু আছে ওগুলা সহ সবগুলোর জন্য হচ্ছে ব্যবধি ব্যবহার করা হয়, মানে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়। ফার্স্ট ব্র্যাকেটটা অলওয়েজ হচ্ছে হলো, ফার্স্ট ব্র্যাকেট অলওয়েজ করা হয়, ইউজ করা হয় হচ্ছে হলো কি ওপেনের জন্য, আর থার্ড ব্র্যাকেট ওপেনের জন্য ইউজ করা হয়, ক্লোজের জন্য ইউজ করা হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেট অলওয়েজ কি ওপেনে ব্যবহার করা হয়, আর হচ্ছে হলো থার্ড ব্র্যাকেট হচ্ছে হলো কি উল্টা করে দেওয়া হয়, উল্টা থার্ড ব্র্যাকেট। আর ক্লোজটা হচ্ছে হলো কি ফর্মাল বা নরমাল থার্ড ব্র্যাকেট।
এবার আসেন দেখেন, আমি বাকিগুলা করে তাহলে আপনারা বুঝতে পারবেন। 0 1 2 3 4 তারপর হচ্ছে হলো 5, এই যে এরকম। এখানে এবার আমরা করলাম কি, এরকম লিমিট দিলাম যে হ্যাঁ 1 টাও হবে, তবে 5 হবে না, মানে 1 অথবা 1 এর চেয়ে বড় কিন্তু কি 5 থেকে কি ছোট। তাহলে 1 এ আর কোনো ভাবল থাকবে না, বাতাস থাকবে না, 5 এ একটা কি থাকে, বাতাস থাকবে, এর মাঝখানে এগুলো হবে, রাইট? আমি কি সংখ্যার আগে ঠিক মতো আঁকতে পারছি? এটা সংখ্যার আগে কি ঠিক মতো আঁকতে পারছি? হুম? এই যে মানে এটা 1টা ফিল আপ হয়েছে কেন, 1 হবে, বলছে 1টাও হবে, 1 এর থেকে বড় কিন্তু 5টা হবে না। এইটা হচ্ছে হলো কি দেখেন, এটাকে লেখা যাবে তাহলে কি ব্যবধি আকার লিখলে কি হবে, এরকম হবে, 1 হবে, ছোট থেকে বড় লিখতে হয়, ব্যবধি লেখার নিয়ম কি ছোট থেকে বড়, এটা খেয়াল রাখবেন। 1, এটা কি ওপেন না ক্লোজড? ক্লোজড। বাবল থাকা মানে হচ্ছে ওপেন, আর বাবল আর সলিড মানে কি ক্লোজড, বন্ধ। তাহলে এই যে এটা হবে, আর এই পাশে হচ্ছে হলো এরকম হবে, অথবা 1 হবে, এই পাশটা ক্লোজড, আর এটা উল্টা হবে। ফার্স্ট ব্র্যাকেট কখনোই হচ্ছে হলো, দেখেন ফার্স্ট ব্র্যাকেট সবসময় হচ্ছে হলো ওপেনের জন্য, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড এর জন্য ইউজ করা যায় না, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড এর জন্য ইউজ করা যায় না, আর থার্ড ব্র্যাকেটটা ওপেনের জন্য ইউজ করা হয়, ক্লোজড এর জন্য ইউজ করা হয়। আপনার লেখা বন্ধ করেন, দেখেন একবার শুধু ভালো করে দেখেন, এরপরে তাকে নিজেরাই বলতে পারবেন। ফার্স্ট ব্র্যাকেট অলওয়েজ কি ওপেনের জন্য, আর ফার্স্ট ব্র্যাকেট অলওয়েজ ফর্মাল হইতে করা হয়, ফার্স্ট ব্র্যাকেট টুলটা দিতে পারবেন না, ফার্স্ট ব্র্যাকেট তো ওপেনের জন্য। তো ফার্স্ট ব্র্যাকেট এই পাশে এরকম থাকে, এই পাশে কি এরকম থাকে, ফর্মাল, এই জন্য এরকম হয়েছে। এটাকে এইভাবে লিখতে পারছি কেন দেখেন, আমরা আমাদের থার্ড ব্র্যাকেট কি এই পাশে এরকম হওয়ার কথা না, তো এখন হচ্ছে হলো এরকম থাকলে ক্লোজ, কিন্তু উল্টোটা কি ওপেন। এই পাশে থার্ড ব্র্যাকেট কিভাবে থাকে, ফরম্যাটটা কোন দিকে ভিতরের দিকে, এই জন্য এটা ওপেন, এই জন্য উল্টা করে আছে। থার্ড ব্র্যাকেট নরমালি থাকা মানে ক্লোজড, আর উল্টা করে থাকা মানে কি ওপেন। আর ফার্স্ট ব্র্যাকেট আপনি কখনো এরকম লিখতে পারবেন না যে 1, এই যে এরকম লেখা যাবে না, বা 1, আপনি এরকম লিখবেন কেন, কারণ ফার্স্ট ব্র্যাকেট নিজে তো হচ্ছে কি ওপেন, আবার উল্টাবেন কেন, উল্টোর দরকার নাই। এবার বুঝতে পারছেন না, পারি নাই? এবার এখানে দেখেন, এটা সম্ভব না, এই যে এখানে ওপেন বোঝাচ্ছে, আর ফার্স্ট ব্র্যাকেট এই পাশে ফরমাল থাকা, আর এই পাশে কি এই যে ফার্স্ট ব্র্যাকেট ঠিক মতো আছে ওপেন, আর থার্ড ব্র্যাকেট উল্টা করে আছে। তাহলে এইখানে দেখেন, এখানে কিন্তু 1টা হচ্ছে, 1টা হলে কি হচ্ছে, এটা কি 1টা হবে, তাহলে এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে না, যাবে? আর ওপেন পার্টটা দুইভাবে লেখা যাবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফর্মাল হতে লেখা যাবে, অথবা থার্ড ব্র্যাকেটটাকে উল্টা করে দেওয়া যাবে। এবার এবার কোনটা আপনি বুঝতে পারতেছেন যে এবার হবে কি 1 থেকে কি বড়, আর হচ্ছে 5 অথবা 5 এর চেয়ে কি ছোট। লাইন ডায়াগ্রাম সংখ্যা রেখা যদি আমরা আঁকি, তো 1 এ কি হবে, বাবল থাকবে, বাতাস থাকবে, আর 5 এ কি হবে, 5টা সলিড হবে, মাঝখানের ভ্যালুগুলো তো অবশ্যই আছে, যেহেতু রিয়েল নাম্বার। তাহলে কি লিখবো বলেন এবার, লেখার নিয়ম হচ্ছে ছোট থেকে বড়, ছোট তারপর হচ্ছে বড়। 1 এর পাঁচটা কি ওপেন না ক্লোজড, ওপেন, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর এই পাঁচটা ক্লোজড, ক্লোজ এর পাঁচটা শুধু একটাই অপশন, থার্ড ব্র্যাকেট ঠিক মতো দিতে হবে, আর 1 এর পার্টটা কি থার্ড ব্র্যাকেট উল্টা করে দেওয়া যায়, এটা দুইটা, এটারও দুইটা অপশন, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, দুইটাই শিখতে হবে, কারণ এমসিকিউ যখন আসবে তখন এটা থাকতে পারে, এটা থাকতে পারে। এবার লাস্ট ওয়ান কি হবে তাহলে, দুইটাই ক্লোজ। তাহলে এটাকে আমরা কি লিখবো, 1 5 ক্লোজড, ক্লোজড, এটার কোনো অপশন আছে, এটা শুধু এভাবে করতে হবে, ক্লোজড, ক্লোজড এর জন্য একটাই অপশন, থার্ড ব্র্যাকেট ঠিক মতো দিতে হবে।
আপনাদের 9 এর একটা এমসিকিউ দিছিলাম, ওটা কি সাথে নিয়ে আসতে পারছেন? তারপর 9 এর কেউ কি আনছেন? দেখেন এগুলো বাসায় নিয়ে সলভ করেন নাই তো মনে হয়। সলভ করলে তো সমস্যা বের হইতে হবে। দেখেন এই যে আপনাদের কিন্তু ব্যাপারে কিন্তু এমসিকিউ আসছে কিন্তু এই যে দেখলাম যেমন এই যে 169 নাম্বার, 169 নাম্বার। ও এটা একটা সেট, এটা 10, এটা 10। দেখেন এখন এখন আসেন, আপনাদেরকে কিন্তু ইয়ে করা হয়েছিল দেখেন, আজকে যে দুইটা সিকিউ করাইছি, এখন এগুলো যদি এমসিকিউ তে আসে, সিকিউ তে এভাবে লিখে দিয়ে আসলে নাম্বার দিয়ে দিবে, বাট এমসিকিউ তে এরকম নাও থাকতে পারে। আপনারা আপনাদের যে প্রথমে যেটা করা হয়েছিল এক্স এর ভ্যালু কি ছিল, -5 থেকে কি বড় ছিল, তাহলে ব্যবধি দিয়ে লিখলে কি হবে বলেন? সংখ্যা রেখা যদি আমরা আঁকি, 0 এদিকে হচ্ছে মনে করেন -5, এদিকে +5, -5 থেকে কি বড়, মানে এই পাঁচটা পুরোটা হবে একদম অসীম পর্যন্ত। তাহলে -5 থেকে কত? অসীম। -5 কি ওপেন, ইনফিনিটি, ইনফিনিটি অলওয়েজ ওপেন, ইনফিনিটি অলওয়েজ ওপেন, মাইনাস ইনফিনিটি ও প্লাস ইনফিনিটি। কেন চিন্তা করুন তো, ইনফিনিটি দিকে ক্লোজ করে দেওয়া মানে কি এক সময় শেষ হয়ে গেছে, আসলে কি কখনো শেষ হয়? শেষ হয় না, এই জন্য ইনফিনিটি অলওয়েজ কি। এবার দেখেন তো এখানে পারবেন না এটা, 169 মান, এত ডোমেন কত কত হবে? তাহলে ওই যে এক্স এর উপর কন্ডিশন, টিএস কি 0 থেকে বড় হইতে হবে, তার মানে এক্স 0 থেকে বড় হইতে হবে। এক্স যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড়, তাহলে কি 0 থেকে প্লাস ইনফিনিটি, এবং ওটা জেনারেল ম্যাথে কি করাইছিলাম, কত 16 না, 16 পয়েন্ট কত, 2 শেষ শেষ প্রায় শেষ। আচ্ছা 60, একটা কাজ করি, এই সপ্তাহে তোমাদের 9.2 টা শেষ করে দিই, কারণ এখানে প্রচুর এমসিকিউ আছে যেগুলো একটু প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ, 16.2 তুমি যদি আপনারা 9 9 বা 10 বা 16.1 যা করে যেতে দিয়ে মোটামুটি একটা আনসার করে ফেলতে পারবা। এমসিকিউ তে তার অপশন নাই, এমসিকিউ অপশন আছে বাট এই অপশন তোমার পছন্দ না। আমার কথা বুঝছো না, বুঝে নাই? আচ্ছা, তাহলে দেখো তোমাদের আরেকটা আসছিল কি, এক্স এর ভ্যালু কি 2 থেকে কি ছোট আসছিল না, এক্স এর ভ্যালু 2 থেকে, এবং এটা তাহলে ব্যবধান দিয়ে লিখতে কি হবে? ভেরি গুড, মাইনাস, ছোট থেকে বড় লিখতে হবে, কারণ 2 থেকে ছোট তো, 2 থেকে ছোট মানে এই দিকে হবে। তো লেখা নিয়ম হচ্ছে মাইনাস মাইনাস, এটা ওপেন এটা ওপেন, বাট খেয়াল রাখতে হবে এটাকে চার ভাবে লেখা যায়, তাই না? এই যে এটা হচ্ছে এরকম থাকলো, এটা খোলা, তারপরে হচ্ছে তোমাদের হয়তো এখন ওরকম দিবে না, বাট ইন্টারে গেলে অ্যাডমিশনে গেলে তোমরা কি বাকিগুলো পাবা উল্টা করে আছে। তারপরে হচ্ছে হলো কি এটা এদিকে খোলা আর এদিকে ঠিক আছে, তারপরে কি মাইনাস ইনফিনিটি টু, দুই দিকেই কি দুই দিকে ওপেন দেওয়া এরকম থাকতে পারে, চারটা অপশন। যেটা 0 থেকে ইনফিনিটি ছিল এটাও চার ভাবে লেখা যাবে, তাই না?
যেটা দুই দিকে ওপেন ওটাকে 4 ভাবে লেখা যায়। এই 9.2 এর 9 এর এমসিকিউ শিটটা সলভ করে বিশেষ করে এই যে এখানে যে ইনভার্ট বিপরীত ফাংশন তারপর ডোমেইন রেঞ্জ দেখবে যে অনেকগুলো পারবা না, প্রশ্নই বুঝবে না। তো একটু ভালো করে দেখে নিও, আমি বৃহস্পতিবার ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে যতটুকু আছে দেখাবো। তো আজকে একটু বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করি, তোমরা মনে স্কুলে যাবা না নাকি? একটু বেশি পড়াই দিই, মোবাইলে চার্জ আছে কিনা দেখি আর কি। দেখো কোশ্চেন হচ্ছে 61 এফ অফ এক্স, মানে এই একটা ম্যাথ করলে তোমার হচ্ছে যে মোটামুটি বাকি যতগুলো আছে সবগুলাই আসলে কভার হয়ে যাবে। যেমন দেখো 4 আর হচ্ছে হলো 13, 4 আর 13 যদি মাল্টিপ্লাই করো 52 আসে, 0 থেকে কি আসে? বড়। যদি হচ্ছে হলো 1/4 ইনটু 13 করো তাহলে কি আসে? 1/52। 0 থেকে বড় না ছোট? 0 থেকে বড়, বাকি দুইজন কি বড়? ছোট। এরপরে 4/13, 0 থেকে বড় হবে না ছোট হবে? বড়। 13/4, কোন একটা সংখ্যা 0 থেকে ছোটটা বড় বোঝার উপায় কি? তার আগে, হ্যাঁ, যেটা 0 থেকে ছোট তার আগে একটা মাইনাস আসবে, বাট এই সংখ্যাগুলোতে মাইনাস আসছে না। আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি হচ্ছে যে দুইটা সংখ্যা মানে যদি নিজেরা যদি কি হয় প্লাস হয় তাহলে এদেরকে গুণ করলেও প্লাস হবে, এদেরকে দুইটাকে ইনভার্স করে গুণ করলেও কি প্লাস হবে, দুইটাকে ভাগ করলেও কি হবে, একটা দিয়ে একটা ভাগ করলেও প্লাস হবে। আবার তোমার দুইটাই যদি মাইনাস হয়, -4 -13 তাও কত আসবে? +52। 1/-4 ইন্টু -13 তাও কি 1/52, তাও প্লাস আসবে, তাই না? -4 ডিভাইড বাই -13 তাও কি 4/13, 0 থেকে কি বড়। বা -13 ডিভাইড বাই হচ্ছে -4, এটাও কি 0 থেকে বড় হবে, কারণ মাইনাস মাইনাস বাদ গিয়ে 13/4 হবে। তার মানে দুইটা সংখ্যার গুণফল অথবা ভাগফল এটা ধনাত্মক হবে যদি কি হয়, দুইটাই প্লাস হয় অথবা দুইটাই কি মাইনাস। এটা গুণাকারে আছে না ভাগাকারে আছে, এটা ডাজন্ট ম্যাটার, মানে ভাগফলটা কি আসছে, ধনাত্মক আসতেছে। আর যদি একটা কি হয় মাইনাস হয় আর একটা কি হয় প্লাস হয় তাহলে কি হবে? মাইনাস আসবে। তারপরে 4 ইন্টু -13 তাও কি মাইনাস। এরপরে 4/-13 তাও কি মাইনাস। -13/4 তাও কি মাইনাস, সব মাইনাস। তাহলে দুইটি সংখ্যার যদি গুণফল যদি কি হয় ঋণাত্মক হয় তাহলে কি হবে? একটা প্লাস একটা কি মাইনাস। তোমাদের বইগুলোতেই সুন্দর করে লেখা আছে, বাট এই কোশ্চেনের আনসার যেটা আছে আমি যদি সারা বাংলাদেশ হিসাব করি, যদি বলি যে হচ্ছে হলো যে 99% স্টুডেন্ট বুঝে না, তাও মনে হয় আমার কথা মনে হয় আমার মনে হয় না যে ভুল হবে কথা। বেশিরভাগ স্টুডেন্ট প্রসেস মুখস্থ করে দেয় কিন্তু না বুঝেই করে দেয়, পরীক্ষা বেশি আসে সিস্টেম মুখস্থ করে দেয়। ঠিক আছে, এখন ইনশাআল্লাহ তোমরা যে বাকি যে 1% বললাম 1% এর ভিতরে তোমরা পড়ে যাবে ইনশাআল্লাহ, যারা বুঝে আর কি। তো এই যে আমাদের বেসিক অনুযায়ী হচ্ছে কি এই ফাংশনের ডোমেন বের করতে হবে, কি বের করতে হবে? ডোমেন বের করতে হবে। তো আমরা এটা এটা বেসিক কি, যে এটা হচ্ছে যে লগ এর বেস ই আর হচ্ছে 7 - x ডিভাইড বাই হচ্ছে হলো কি 7 প্লাস কি x, এরকম না? তো এখন লগ এর যে বেসিক ছিল লগ ax, x গ্রেটার দ্যান 0 হবে আর a গ্রেটার দ্যান 0 হবে, a নট ইকুয়াল টু 1। a নিয়ে টেনশন নাই, কারণ e এর ভ্যালু কি 1 না, এবং হচ্ছে কি 0 থেকে কি বড়। তাহলে সমস্যা কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের কনসার্ন বিষয়। তাহলে আমরা লিখবো হচ্ছে যে f অফ x এর মান, f অফ x এর মান বাস্তব হবে, লেখা তোমাদের বইয়ে লেখা আছে, আমার তো খুব সুন্দর লেখা আছে, কিন্তু বুঝে না 99%, 95% এর বেশি স্টুডেন্ট। কেবল যদি কি হবে যে এই যে মানটা আছে এই মানটা কি 0 থেকে বড় হবে। এখন এই মানটা 0 থেকে বড় হবে কখন? যদি দুটো রাশির গুণফল বা ভাগফল 0 থেকে বড় হয় কখন? দুইটাই ধনাত্মক অথবা দুইটাই কি ধনাত্মক। তাহলে 1 নাম্বার অপশন হচ্ছে কি
যে দুইটাই ধনাত্মক, মানে 7 মাইনাস এক্স 0, তারপরে 7 প্লাস এক্স হচ্ছে কি, এটাও ধনাত্মক। 2 নম্বর অপশন কি? 2 নম্বর অপশন হচ্ছে প্রথমটা ঋণাত্মক, 7 প্লাস এক্স এটাও কি ঋণাত্মক। এখন গুরুত্বপূর্ণ কথা দেখেন, এই যে এটার মাঝখানে এবং হবে না অথবা হবে? এই দুইটার মাঝখানে এবং হবে না অথবা হবে? এবং হবে। আপনি যখন বলতেছেন প্রথমটা পজিটিভ, তাহলে আপনাকে অবশ্যই সেকেন্ডটাকে কি বলতে হবে? অবশ্যই পজিটিভ বলতে হবে। আর এটা যদি বলেন প্রথমটা মাইনাস, তাহলে অবশ্যই কি সেকেন্ডটা মাইনাস। হ্যাঁ, এই 1 আর 2 এর মাঝখানে আপনার কি আসবে? অথবা আসবে। হ্যাঁ, আপনার যদি দুইটা প্লাস হয় তাহলেও চলবে, দুইটা মাইনাস হলেও কি চলবে। যখন আপনি বলে দিচ্ছেন একটা প্লাস, তাহলে বাকিটাকে প্লাস হইতে হবে। যদি বলা যায় একটা মাইনাস, পরেরটাকে অবশ্যই কি মাইনাস হইতে হবে, না হলে এদের ভাগফলটা কি ধনাত্মক হবে না। বুঝতেছি? আচ্ছা, তো এখন এখান থেকে যদি আমরা এটাকে লিখি, এটাকে লিখলে আপনি বলেন কত হবে? মানে মাইনাস এক্স গ্রেটার দেন কি -7, বা এটা কত আসবে? এক্স লেস দেন 7, মানে দেখুন বললেন। আর পরেরটা কত হবে? এবং হচ্ছে এবং দিয়ে কি আসবে? এক্স গ্রেটার দেন কি -7। এটাকে ব্যবধান দিয়ে লিখলে কি হবে দেখেন। অনেকে এই কন্ডিশন গুলোই বুঝে না, তারপর ব্যবধি কি জিনিস সেটা বুঝে না, কারণ এটা বুঝবে টিচাররা অনেক সময় বুঝে না ব্যবধি। এটাকে ব্যবধান দিয়ে লিখলে কি হবে? 7 এর থেকে ছোট, বলেন কি হবে? 7, এবং দুই পাশে কি আমরা নরমালি ইউজ করার সময়, যেটা আপনাদের বইয়ে থার্ড ব্র্যাকেটটা ইউজ করা নাই, ওটা হচ্ছে ক্লোজ হলে ইউজ করি, ওপেনের জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি সিকিউরিটি আপনাদের। আর এখন সেটাকে লিখলে এটা কি ইন্টারসেকশন হবে না? তারপরে যেহেতু এখন ইন্টারসেকশন, এটা হবে কি -7 এর চেয়ে বড়, তার মানে কি প্লাস ইনফিনিটি। অনেকে ফার্স্ট ব্র্যাকেট কেন হচ্ছে, কেন মাইনাস ইনফিনিটি আসছে, এগুলো আসছে, এখানে কিছুই বুঝে না, শুধু মুখস্থ করে যায়। তারপরে পরীক্ষা হলে আনসার করতে পারে কিনা সন্দেহ আছে, কারণ এটা আসলে অনেক কঠিন জিনিস, এভাবে মনে থাকবে না। এরপরে যেটা আসে এটাও মুখস্থ করে যায়। মুখস্থ করার দরকার নাই। দেখেন আপনি কি করবেন, এই পার্টটা আলাদা করে সংখ্যা রেখে রাখবেন, মানে নিজে বুঝবেন নিজে। এখান থেকে বুঝার উপায় উপায় নাই। উপায় আছে, ওটা মুখস্থ, আমি ওটা মুখস্থ করাতে চাচ্ছি না। প্রথমটা সংখ্যা রেখে রাখেন, দেখেন কত হবে। প্রথমটা কি মাইনাস ইনফিনিটি থেকে +7, 0 এখানে ধরলাম +7, এখানে -7, তাই তো? তাহলে প্রথমটা কি, প্রথমটা বলেন, প্রথমটা কি মাইনাস ইনফিনিটি থেকে +7, প্রথমটা হচ্ছে যে সেকেন্ডটা কত? -7 থেকে প্লাস ইনফিনিটি। এবার আপনি দেখেন এই দুটোর মধ্যে কমন পার্টটা কি আছে, আপনি নিজে দেখে বলতে পারবেন, আপনার ইয়ে লাগবে না। হ্যাঁ, -7 থেকে +7, তো বলে আমার মুখস্থ মেরে যায়, -7 থেকে +7 হবে। আপনাদের মুখস্থ করার দরকার নেই, যে এই পার্টটা কমন। আচ্ছা, এবার সেকেন্ডটা আসেন, এটা কত হবে? এটা একটা -x -7 থেকে কি প্রথমে ছোট আসবে, তারপর মাইনাস দিয়ে গুণ করলে x7 থেকে বড়, তারপরে মাঝখানে কি এবং x হচ্ছে -7, এবং তাহলে এখানে তো যা আছে তাই। এবার এটাকে ব্যবধান দিয়ে লিখলে কত হবে? 7 থেকে প্লাস ইনফিনিটি ইন্টারসেকশন, তারপরে কি -7। এখন এই দুটোর মধ্যে কমন কি হবে? কিছুই নেই। হ্যাঁ, রাইট। 7 থেকে 7 থেকে ইনফিনিটি, আর -7 থেকে -ইনফিনিটি কমন যাবে। দুইটা একসাথে করার দরকার নেই, দুইটা আলাদা করে করব। এটা একটা, তাহলে সেকেন্ডটা হচ্ছে -ইনফিনিটি থেকে -7, এই যে একটু, এই দুইটার মধ্যে কমন কিছু নেই, তার মানে কি ফাঁকা সেট।
তাহলে ডোমেন কত হবে? ডোমেন হচ্ছে কি মানে এই দুইটার কম্বিনেশন, এই দুইটার মাঝখানে আবার কি আছে, এই যে 1 নাম্বার আর 2 নাম্বারের মাঝখানে কি অথবা, তাহলে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেট করলে কত -7 থেকে কি +7, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে ডোমেনটা বের করলাম, ঠিক আছে। ডোমেন অথবা ডোমেন বলে, একটা লিখলে হবে ডোমেন। তো এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এমসিকিউর জন্য মনে রাখা সহজ, যে পারবে সে মনে রাখবে, আর যদি যে মুখস্থ করে যাবে না তার তো মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এগুলা বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসার আগে এগুলো মানে বলতাম তোমরা, হ্যাঁ, আর যদি কখনো পরীক্ষা এমসিকিউ তে আসে মুখস্থ রেখে দিবে যে এই দুটো ভ্যালু আছে না 7 আর -7, মানে 7, তাহলে একটা -7 থেকে +7, 5 থাকলে এই দুটো 5 থেকে -7 থেকে +5, 8 থাকলে পরে দেখি ঠিকই কিন্তু বোর্ড এক্সামে আসছে, দেখো শিট দেখো। এই যে দেখো 100 হচ্ছে হলো যে 49 এর 50 দেখো, এমসিকিউ 149 এর 50, যে পারবে সেই মুহূর্তের মধ্যে পারবে। 149 150, হুম। এবারে এখন যখন বোর্ডে যখন এগুলো চলে আসছে, এবার বলছে যে ভবিষ্যতে রেঞ্জও আসতে পারে, কি আসতে পারে, রেঞ্জও আসতে পারে। পরে যখন হচ্ছে হলো বলছিলাম, বলার পরে হঠাৎ করে কোশ্চেন দেখলাম, কোশ্চেন দেখার পরে দেখি আমিও নিজে আবার দেখি সত্যি এসে পড়ছে। এই যে ঢাকা বোর্ড যখন 23 সালে তারা পরীক্ষা দিচ্ছিল, 22-23, ওদের বলছিলাম তোরা তো ডোমেন তো শর্টকাট শিখছো, রেঞ্জটা ভালো করে শিখে যাইস কেন আসতে পারে। পরে ঢাকা বোর্ডের কোশ্চেন যখন আমি দেখলাম, দেখার পরে দেখি যে নিজের সত্যি চলে আসছে, এই যে 162 নাম্বার, তাহলে রেঞ্জটা কিভাবে বের করবো এটা শর্টকাট আমরা শিখি। এই টাইপের ম্যাথ হচ্ছে কি, এটা করছি না বাকি সবগুলোই শেষ, কারণ এখানে যা আছে, এই যে টাইপ 7 এর এই যে 60 60 না, 40 61 62 67 থেকে 63 থেকে শুরু করে যা যা আছে এখানে, সবগুলো সেমই। কোনটাতে হয়তো হচ্ছে হলে প্রথমে ওয়াই দেওয়া ছিল, তারপরে বলছে লন ওয়াই দিয়ে দিয়েছে, দেখেন কোশ্চেন ভালো করে দেখলে সবগুলো সেম। দুই একটাতে আছে রুট দিছে, কি দিছে, রুট দেওয়া। তো রুট দিলেও সমস্যা নেই, ওই যে √7 থেকে মাইনাস কি √7, এই যে এরকম হবে। কিছু কিছু আছে শুধুমাত্র দুই একটাতে শুধু রেঞ্জ বের করতে বলছে, যেমন 75 এর রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ বের করা মানে হচ্ছে কি ইনভার্স ফাংশনের ডোমেন বের করা। ইনভার্স ফাংশন শিখাইছি, হুম। এই যে ফাংশন হচ্ছে ওয়াই কে আমরা কি করি, ওয়াই বা এফ অফ এক্স কে এক্স এর মাধ্যমে প্রকাশ করি। আর ইনভার্স ফাংশন হচ্ছে যে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা, কি করা, ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা। তো আমরা যেটা করতেছিলাম সেটাই করি, সেটাতে কি দুটাই বের করতে বলছিল, তাই না। আমরা করছি কোনটা, ঢাকা বোর্ড 24-এর এই যে ফাংশন ডোমেন এন্ড রেঞ্জ, রেঞ্জ বের করব। তো রেঞ্জ বের করার জন্য আমরা ইনভার্স ফাংশন বের করব। ধরে নিব y ইকুয়াল টু হচ্ছে f অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে ln 7 মাইনাস x ডিভাইড বাই হচ্ছে 7 প্লাস x। তারপরে এখান থেকে লিখবো হচ্ছে যে y এর সাথে x এর সম্পর্ক লিখবো, সুতরাং y ইকুয়াল টু হচ্ছে ln 7 মাইনাস x ডিভাইড বাই হচ্ছে 7 প্লাস x, ঠিক আছে। বা ln 7 মাইনাস x ডিভাইড বাই 7 প্লাস x ইকুয়াল টু হচ্ছে y। আমাদের খেয়াল রাখতে হবে বিপরীত ফাংশন বের করা মানে হচ্ছে, বিপরীত ফাংশন কি বলতেছে একটু পরে, বিপরীত ফাংশন বের করা মানে হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে x কে মুক্ত করার জন্য প্রথমে লন আছে, লন কে সরাইতে হবে। লন কে সাইড চেঞ্জ করলে কি হয় বলতে তোমরা আজকে বলছো, কত হয় কি, তাহলে e টু দ্য পাওয়ার কত হবে, y হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে হলো কি 7 প্লাস x ইনটু হচ্ছে কি e টু দ্য পাওয়ার y ইকুয়াল টু কি 7 মাইনাস x। x কে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে x কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে আছে, x গুলোকে একসাথে লিখতে হবে, x ই টু দ্য পাওয়ার y প্লাস হচ্ছে x ইকুয়াল টু 7 মাইনাস 7 ই টু দ্য পাওয়ার y। এখন x যদি আমরা কমন নিয়ে নিই, ই টু দ্য পাওয়ার y প্লাস 1 ইজ ইকুয়াল টু 7 কমন গেলে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার কি
ওয়াই এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 7 ইনটু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার ওয়াই, আর নিচে হচ্ছে কি ই টু দ্য পাওয়ার ওয়াই প্লাস 1 এন। চাইলে আমরা এটাকে সাজায় লিখতে পারি। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এটা হচ্ছে কি এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। আমরা নরমালি যে ফাংশনগুলো থাকে সেগুলো এফ অফ এক্স থাকে বা ওয়াই থাকে, এক্স এর মাধ্যমে প্রকাশ করা থাকে। তো সেটাকে এখন উল্টা কাজ করবো, এক্স কে কি করবো ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো। এখন এই বিপরীত সম্পর্ক বের করে, বিপরীত সম্পর্ক যেটা আসবে এটার ডোমেনটা হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ। এখন আপনাদেরকে তো ডোমেনের একদম বেসিক দেখানো হচ্ছে। দেখেন আমাদের মেইন কনসার্ন থাকবে হচ্ছে তিনটে বিষয় নিয়ে। একটা হচ্ছে ভগ্নাংশ আছে কিনা, একটা হচ্ছে রুট আছে কিনা, আর একটা হচ্ছে হলো কি, আর একটা হচ্ছে হলো যে লগ আছে কিনা। তো এখানে হচ্ছে রুট নাই, লগ নাই, কিন্তু ভগ্নাংশ আছে, কি আছে। এখন এই ভগ্নাংশের হচ্ছে নিচে যেটা আছে এটা এটা জিরো হলে ওয়াই এর মান কত হয়? হুম? এবার মানে হচ্ছে কি, দেখো তোমাদের জানা আছে কিনা যে সূচকীয় রাশির মান সবসময় ধনাত্মক হয়। বেস যদি ধনাত্মক হয়, বেস যদি কি হয়, এই যে তো এর বেস কত, এর মান কত 2.71828। তো এটার পাওয়ার যাই হোক এটা কিন্তু সবসময় ধনাত্মক আসবে। তোমাদের আগে বলছি দেখো, যেমন মনে করো 5 টু দ্য পাওয়ার এক্স, এক্স যদি 0 বসাই তাহলে 5 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1। এক্স এবার 1 বসালে কত 5, 2 বসালে কত 25, বাট -1 বসালে কত আসবে 1/5 আসবে, -2 বসালে কত আসবে 1 বাই কি 25। বাট এই মান সবগুলো কি, সবগুলো হচ্ছে ধনাত্মক, সবগুলো কি ধনাত্মক, কখনো মাইনাস আসবে না। মাইনাস কখন আসবে, যখন বেসটা ঋণাত্মক হবে, তখন প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। বেস যদি ঋণাত্মক হয় তখন যদি আমরা 1 বসাই -3 হবে, 0 বসালে 1 হবে, 2 বসালে কত +9 হবে, -3 বসালে -2, তখন প্লাস মাইনাস দুইটাই আসবে। তো এখানে ই বেসটা হচ্ছে বেস হচ্ছে এর মানে আমরা জানি এটা ধনাত্মক সংখ্যা। তো তার পাওয়ার যাই হোক সে কখনোই কি মানে কি নেগেটিভ হবে না। তার সাথে আবার +1 আছে, তার মানে কি এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো কি নেই। তাহলে আমরা বলবো যে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য, আমরা বুঝলেই হবে, বাকিটা টিচার বুঝে নিবে। যে কোনো বাস্তব মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য এক্স এর মান কি, এক্স এর মান কি বাস্তব। মানে আমরা সবসময় কি করি, ভগ্নাংশ থাকলে হর যেটা সেটাকে জিরো ধরি। জিরো ধরলে কত আসে, ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু -1। অসম্ভব। সুতরাং সুতরাং কি আমরা বলবো, সুতরাং এফ অফ এক্স এর মান কি, সুতরাং এফ অফ এক্স এর রেঞ্জ কত হবে, রেঞ্জ রেঞ্জ ইকুয়াল টু কি আর, রেঞ্জ ইকুয়াল টু কি আর। তাহলে এবার বলো যে ঢাকা বোর্ড 24 যেটা আসছে এর রেঞ্জ কত হবে। আচ্ছা বলো তো, আর কে যদি ব্যবধি আকারে লেখা হয় তাহলে কি লেখা হবে, বলো কি বলতে হবে। ভেরি গুড, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দেখো এখন আর আছে নাকি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে। আছে কোনটা, কোনটা আছে প্লাস ইনফিনিটি, হ্যাঁ দেখো বোর্ড কোশ্চেনে কিন্তু একদম বেসিক থেকে কোশ্চেন দিচ্ছে এখন। তো এরপর হচ্ছে দেখো, এখন তো ধরবো হচ্ছে যে একদম আগেরটা দেখে দেখে, এই যে এখানে হচ্ছে লন, উপরে হচ্ছে 7 প্লাস এক্স, নিচে হচ্ছে 7 মাইনাস এক্স। দেখো দেখো ডোমেনে কোনো পরিবর্তন আসে কিনা, আর রেঞ্জে কোনো পরিবর্তন আসে কিনা। দেখো এটা চেক করে দেখো, এটা করো, আগেরটা দেখে দেখে করো, সমস্যা নেই।
তাহলে এখানে যে বোর্ডে যে দুটো আছে দুটো এইচডব্লিউ এই দুটো কি করতে হবে, ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে, ডিফারেন্স কি আসবে, কি ডিফারেন্স আসবে সেটাই তোমরা ফাইন্ড আউট করে নিবা। এবার আসলে ইনভার্স ফাংশনের বেসিকটা আমরা শিখি, যে ইনভার্স ফাংশনের বেসিকটা শিখলেই কেন ইনভার্স ফাংশনের ডোমেনটাই হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ সেটাও আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। যেমন ধরো এই যে 70 নাম্বারে দেওয়া আছে ফাইন্ড দ্য ইনভার্স ফাংশন অফ দ্য ফাংশন, মানে এখানে 70 নাম্বারে ওয়াই দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কি 5 প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে কি 5 মাইনাস এক্স। তা আমরা ধরে নিব যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস এক্স ডিভাইড বাই কি 5 মাইনাস এক্স। খেয়াল রাখবো অনেক সময় হচ্ছে কি এরকম দেওয়া থাকে যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস এক্স ডিভাইড বাই কি 5 মাইনাস কি এক্স। তখন যেটা করব তখনও সেম লেখাই লিখবো, তখনও কি এই এটা ধরে নিব y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস x ডিভাইড বাই 5 মাইনাস x, বুঝতেছি? এটা দেওয়া থাকুক অথবা কি এটা দেওয়া থাকুক, যেটাই থাকুক আমরা এই তিনটাকে একসাথে ধরব। বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা, ধরার পরে পরবর্তী স্টেপ হচ্ছে, সুতরাং এখান থেকে লিখতে পারি কি f অফ x ইকুয়াল টু কি y লিখতে পারি না? সুতরাং এখান থেকে লিখতে পারি কি x ইকুয়াল টু কি f ইনভার্স কি y। এই জায়গাটাতে কিছু স্টুডেন্ট বুঝে না, তোমরা বুঝবা। দেখো তোমরা যারা হয়তো এখন ক্লাস 10 এ পড়ো, ফিজিক্সে করে আসছো, ফিজিক্সের কোনো ম্যাথ মনে করো প্রতিসরণাঙ্ক আসছে 0.7, তাহলে থিটা কিভাবে পড়ো, সাইন ইনভার্স দিয়ে ভেবে লেখো না? দেখো এখানে যে ইনভার্সটা আসছে এটা বিপরীত সম্পর্ক, এটা আলাদা রাশি না। মনে করো x y ইকুয়াল টু হচ্ছে হলো 10, তার মানে y ইকুয়াল টু হচ্ছে কি x ইনভার্স ইনটু 10। তাহলে এখানে x টা y এর সাথে গুণাকারে আছে, x ইনভার্সটাও কি 10 এর সাথে গুণাকারে আছে, মানে ভাগ ভাগ আছে, দুইটা আলাদা। আর এখানে হচ্ছে হলো কি সাইন আর থিটা কি দুটি কি আলাদা না একসাথে? একসাথে। তাহলে এখানেও কিন্তু সাইন ইনভার্স 0.7 একসাথে। সেম ভাবে এফ অফ এক্স, এফ আর এক্স কি আলাদা না একসাথে? একসাথে। এফ অফ এফ দিয়ে যে কোনো কিছু, যে কোনো সিম্বল দেওয়ার পরে, শুধু এফ না, পি জি এইচ যে কোনো কিছু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন কোনো একটা চলক লেখা হয় তখন এটাকে ফাংশন বলে। জানো এটা? না জানলে এই যে এখন জানলা যে যে কোনো একটা এ বি সি ডি ই এফ যে কোনো কিছু দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে যদি ভিতরে যদি কোনো কোনো কি লেখা হয়, চলক লেখা হয়, এটা কি বোঝায়? ফাংশন বোঝায়। তো এই দুইটা মিলে একটা, যদি আমরা এক্সট্রাকে আলাদা করে রাখি তখন এটা কি হবে, একটা কি হবে ওই সাইনের মতো ইনভার্স হবে, বাট এই দুটো একসাথে। ব্যাপারটা এরকম না, অনেকে মনে করে এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই ডিভাইড বাই এক্স, এরকম না। ঠিক আছে, এটা পুরোটা একসাথে, বিপরীত সম্পর্ক। এরপরে এই পার্টটা কমন থাকে, তোমার থাকার পরে আবার হচ্ছে আমরা লিখবো আবার y ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস x ডিভাইড বাই 5 মাইনাস x। তারপরে এখানে গুণ করলে 5y মাইনাস xy ইকুয়াল টু কি 5 প্লাস x কে y এর মাধ্যমে কি করব, প্রকাশ করব। মাইনাস xy মাইনাস x ইকুয়াল টু 5 মাইনাস কত 5y। আমাদেরকে x কে কি করতে হবে, x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। মাইনাস x কমন গেলে y প্লাস 1, আর এখানে 5 কমন গেলে কি 1 মাইনাস y। তাহলে মাইনাস x ইকুয়াল টু কত হবে, 5 ইনটু 1 মাইনাস y ডিভাইড বাই কি y প্লাস 1, বা মাইনাস 2 এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এখন দেখেন এটা লেখা যায় না 5 ইনটু y মাইনাস 1 ডিভাইড বাই কি y প্লাস 1 লেখা যায়? উপরে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। এবার হচ্ছে দেখেন এই যে এখানে x যেটা আসছে, x ইকুয়াল টু কি f ইনভার্স কি y, এই এটাই হচ্ছে ইনভার্স ফাংশন। তবে এভাবে লেখা যাবে না, কেন যাবে না? প্রশ্নে কি y ছিল? ওকে ধরে নিয়েছি, যেটা ধরে নিয়েছি সেটা তো প্রশ্ন রাখতে পারবে। জাস্ট এটাকে লাস্টে আবার x দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে y এর পরিবর্তে যদি x বসাই তাহলে কত হবে, 5 ইনটু কি x মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে কি x প্লাস 1। এটা হচ্ছে হলো বিপরীত ফাংশন।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার মধ্যে আলোচনা আছে ইনভার্স ফাংশন কি, বিস্তারিত আমরা পরে ক্লাসে ইনশাআল্লাহ শিখবো।